নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পাবদা পোস্ত। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে কি দিয়ে করব দেখিয়ে দিচ্ছি আমি। কি লাগবে তাহলে পাবদা পোস্ত করতে, তাহলে চলুন দেখবেন। চলুন, সবার প্রথমে এই যে পাবদা মাছ লাগবে আমার। নুন হলুদ মাখাবো, আগে আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে পোস্ত বাটা আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, দিয়ে বেটে রেখেছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, যেটুকুনি লাগবে নেব। সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, হলুদ আর পাঁচফোড়ন আর লবণ লাগবে। এই লাগবে আমার পাবদা পোস্ত করতে। এই যে আমি হলুদ দেব, দিয়ে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। এই যে এটুকুনি লবণ দিলাম, দিয়ে এবার মাছটা আমি মাখিয়ে নেব। তেলটা গরম করতে দিয়েছি, আর মাছগুলো আমি এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলো আমি ভাজবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা বসাবো। এই যে আমি মশলাটা একটা বাটিতে আগে নিয়ে নেব। এই যে হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দেয়া আছে, একটু লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, আর কিছু লাগবে না। চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল, আমি এবার তেলে দিয়ে দেব। এই যে পাঁচফোড়ন দেব, অল্প একটু লবণ দিয়ে দেবেন, নাহলে ছিটকাবে। যে লঙ্কা দিলাম এই জন্য ছিটকাবে, ওই জন্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে যাবে, একটু লাল লাল হয়ে যাবে, তারপরে যে মশলাটা বাটিতে করে নিয়েছিলাম, এই বাটিটার মশলাটা দিয়ে দিলাম। তো একটু ধনে পাতা আমার ধোয়া ছিল, এই যে ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মশলাটা কষবো। এবার জল দিয়ে দিলাম, খুব অল্প জল দেবো, কারণ বেশি ঝোল রাখবো না। ঝোলটা আপনাদের মতন আন্দাজ মতন দেবেন জলটা। এবার এটা অল্প আর একটু লবণ দিচ্ছি, লাগবে একটু। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। ঝোলটা দিয়ে একটু ফুটে যাবে, তারপরে মাছগুলো দেবেন। মাছ দিয়ে একটু নেড়ে দেবেন। আমি একটু নেড়ে দিলাম, এবার একটু হবে, 5 মিনিট হবে। পোস্ত বাটাটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি পোস্ত বাটাটা দিচ্ছি, দিয়ে এবার আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, নাহলে মাছগুলো তো সেদ্ধ হয়ে এসছে, ভেঙে যাবে। খুব আস্তে আস্তে নাড়তে হবে। আমার মাছ রান্না হয়ে গেছে, এবার নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব। এই যে মাছ আমার রান্না হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।